প্রায় ৪৫ মিনিট পরে মাঠে নামতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের আজকে ওয়েফা ইউরোপা লিগের ম্যাচ এফসি পর্তো এর এগেনস্টে। ম্যাচটা এওয়ে ম্যাচ। তারা তো লাস্ট ম্যাচটাতে হোম ম্যাচ খেলছিল প্রিমিয়ার লিগে, তারা স্পার্সের এগেনস্টে। তো ওইখানে তাদের অবস্থা খুবই খারাপ ছিল। তারা যে আহ, তেমন কোনো কিছু করতে পারছিল স্পার্সের এগেনস্টে, ওইটা হয়নি। তো তারা এখন মানে আজকে তাদের হিসাব অনুযায়ী তো তাদের এখন সন্ধ্যায় খেলা। তো যেহেতু আজকে তারা মানে এওয়ে ম্যাচ খেলতে নামতেছে, আগের ম্যাচটা তাদের হোম ম্যাচ ছিল এবং ওইখানে তারা বড় একটা স্কোর কনসিড করে। তো আজকের ম্যাচটা তারা কি করতে পারে সেটা হইতেছে এখন দেখার বিষয়। যেহেতু বর্তমান সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড যে খুব বেশি ধারাবাহিকতার মধ্য দিয়ে যাইতেছে, সেইটা কোনোভাবেই মনে হইতেছে না। তো তারা যদি ধারায় ফিরতে চায় তাহলে তাদের পয়েন্টস বের করে নেওয়াটা দরকার। তো পয়েন্টস বলতে তারা তো যেহেতু ওয়েফা ইউরোপা লিগের লাস্ট ম্যাচটা FC20 এর এগেনস্টে ড্র করছিল, এখানে তো তাদের 1-1 ছিল। তো 1-1 থাকার কারণে তারা তো পূর্ণ পয়েন্টটা পায় নাই। তো এখন যেহেতু তারা এও ম্যাচ খেলতে নামতেছে, তাও মানে এফ মানে পর্তুয়ের এগেনস্টে এও ম্যাচ খেলতে নামতেছে। তো এই ম্যাচ থেকে পয়েন্ট বের করে নেওয়াটাও তাদের জন্য একটু কঠিন হবে বলেও মনে করতেছি। তবে তাদের যদি ইন্টেনশন ভালো থাকে, তাদের যদি ওয়ার্কিং রেটটা ভালো থাকে, তাহলে স্কোর পাওয়ার সম্ভাবনা থাকবে এবং পয়েন্ট বের করে নিতে পারবে। তারা যেই শুরুর একাদশটা বা স্টার্টিং ইলেভেনটা নামাইতেছে সেখানে তো যারা থাকে সচরাচর তাদের এই সিজনে যারা খেলতেছে নিয়মিতভাবে তারা স্টার্ট করতেছে। তবে ক্যাসে ক্যাসেমিরো সে স্টার্ট করতেছে, তাকে যে এই সিজনে খুব বেশি স্টার্ট করতে দেখা গেছে এমনটা হয়নি। তবে সে যেহেতু ওয়েফা ইউরোপা লিগের ম্যাচ পর্তুয়ের এগেনস্টে, এটা একটা বিগ ম্যাচ। মানে ওয়েফা ইউরোপা লিগের হিসাব অনুযায়ী তো এটা একটা বিগ ম্যাচ, সেখানে ক্যাসেমিরোকে দিয়ে স্টার্ট করানো হইতেছে। এখানে আমার কাছে দুইটা কারণ মনে হচ্ছে। প্রথম কারণটা হচ্ছে যে লাস্ট ম্যাচটাতে যারা খেলছিল স্পার্সের এগেনস্টে, ওইখানে মোটামুটি বলা যায় যে প্রত্যেকটা প্লেয়ারই অনেক হার্ড ওয়ার্কিং ছিল। তো ক্যাসেমিরো সে বেঞ্চ থেকে এসে কিছু মিনিট খেলে বা সে মানে সেকেন্ড হাফে আসে। তো তার যে ক্লান্তিটা খুব বেশি বর্তমানে আছে তা কিন্তু না। আর পর্তুয়ের এগেনস্টে খেলতে হবে, তাও তাদের মাঠে, অর্থাৎ এওয়ে ম্যাচ। তো এইখানে মানে এনার্জির খুব বেশি প্রয়োজন হইতে পারে। এটা একটা কারণ। মানে এই কারণটার কারণে ক্যাসেমিরোকে নামানো হইতেছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ক্যাসেমিরো এর এক্সপেরিয়েন্সটা ব্যবহার করতে চাওয়া হইতেছে বলে আমার কাছে মনে হচ্ছে। এই দুইটা কারণ ক্যাসেমিরোকে স্টার্টিংয়ে দেওয়ার বলে মনে করতেছি। তবে এরিক টেন হ্যাগের ভিন্ন ধরনের কোনো চিন্তাভাবনা যদি থাকে বা ক্যাসেমিরোকে যদি তিনি এমনিতেই প্রেফার করে থাকেন, যেহেতু মানে ক্যাসেমিরোকে যে এই সিজনে খুব বেশি প্রেফার করা হয়েছে তা কিন্তু না। ক্যাসেমিরো খুব সম্ভবত FC20 এর এগেনস্টে মানে ওয়েফা ইউরোপা লিগের যে ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেড খেলছিল ওইখানে সে মানে স্টার্ট করছিল সম্ভবত। এই মুহূর্তে মানে মনে করতে পারছি না। তবে সে খুব সম্ভবত খেলছিল আর আজকে স্টার্ট করতেছে। তো সে কি পরিমাণ তার এনার্জিটা ধরে রাখতে পারে এবং খেলতে পারে সেটাই হইতেছে এখন মানে দেখার মুখ্য বিষয়। তো মিডফিল্ডে ক্যাসেমিরো, এরিকসন এই দুইজন নামতেছে, আর ব্রুনো ফার্নান্দেজ তো আছে। তো এই তিনজন তারা স্টার্ট করতেছে। আমাদকে তো আমরা আমাদ দিয়ালো যে প্লেয়ারটা খেলতেছে তাকে রাইট উইং সাইডটাতে ম্যানচেস্টার ইউনাইটেড তথা এরিক টেন হ্যাগ তিনি ব্যবহার করতেছেন। আর এই প্লেয়ারটা খুবই সলিডলি খেলতেছে, এই জন্য প্রায় প্রত্যেকটা ম্যাচে তাকে শুরুর একাদশে দেখা যাইতেছে। আর এই প্লেয়ারটার উপরে ম্যানচেস্টার ইউনাইটেড আমার কাছে মনে হয় যে আলাদাভাবে ভরসা রাখতেছে বা ডিপেন্ড করতেছে। তো সে কিন্তু তার জায়গা থেকে সলিড অবস্থায় আছে। তবে এইভাবে সলিড থেকে কোনো লাভ নেই, পুরো টিমের হিসাবটা এখানে জরুরি। তা ম্যানচেস্টার ইউনাইটেড যেইভাবে
খেলে আসতেছে বা যেই ধারাতে খেলে আসতেছে এখানে পুরো টিমের হিসাবটা আসবে এবং পুরো হিসাব অনুযায়ী বলা যায় যে তাদের কোনো ধারাবাহিকতা নাই। ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেড তারা মোটামুটি মানে পারফরমেন্স করতে পারে এবং ওইখানে বলা যায় যে তাদের আধিপত্য থাকে। তবে এই সিজনে কি হয় বা আজকের ম্যাচটাতে তারা কি করতে পারে সেটাই হইতেছে এখন দেখার মুখ্য বিষয়। তাছাড়া তারা ব্যাকসাইডটাতে যেইভাবে শুরু থেকেই খেলতেছে নিয়ে ওইভাবেই দেখা যাইতেছে ডিলিক্ট, মার্তিনেজ, মাজরাউই আর দালত এই চারটাই স্টার্ট করতেছে। ডিলিক্ট এবং মার্তিনেজ এই দুইজনের কম্বিনেশনটা, আন্ডারস্ট্যান্ডিংটা খুবই স্ট্যান্ডার্ড। এইটা মানে শুরু থেকেই দেখা যাইতেছে ভালো অবস্থায় আছে। তবে ভালো অবস্থায় থাকলেও তারা কিন্তু গোল কনসিড করাটা কোনোভাবেই বন্ধ করতেছে না। গোল কিন্তু তাদের মানে তাদের ঘরের মাঠে এসে মানে গোল দিয়ে চলে যাইতেছে। তো ব্যাক সাইডটা যে ওইভাবে মানে স্ট্যান্ডার্ড সেটাও বলার কোনো সুযোগ আসলে নাই। তবে ওভারঅল হিসাব অনুযায়ী যদি কিছুটা পজিটিভিটি খুঁজতে যাওয়া হয় তাহলে দেখা যায় যে কিছুটা পাওয়া যাইতে পারে। যেহেতু আজকে এওয়ে ম্যাচ, তারা কিছু সময় পরে মাঠে নামতেছে। তো ম্যাচে কি হয় সেটাই এখন দেখার বিষয়। গার্নাচোকে নিয়ে যদি আবার বলি, তাকে দিয়ে এরিক টেন হ্যাগ আজকের ম্যাচটা স্টার্ট করাচ্ছেন না। কিন্তু সে তো স্পার্সের এগেনস্টে মানে লাস্ট ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেড খেললো, ওইখানে তো গার্নাচো মানে বলা যায় যে খুবই মানে মানে পরিশ্রম করে খেলছিল। তো ওইখানেরও ক্লান্তি তার মধ্যে থাকতে পারে। বর্তমান সময়ে ফিক্সচারগুলো এমনভাবে হয়েছে সেইটা আপনারা জানেন। আর প্লেয়ারগুলা যে প্রত্যেকটা ম্যাচে স্টার্ট করতে পারবে এবং তাদের এনার্জিটা একই ধারায় প্রদান করতে পারবে বা ডেলিভার করতে পারবে, এইটা কিন্তু খুবই কঠিন একটা বিষয়। এইটা অত সহজ না। এই জন্য একটা প্লেয়ার মানে আজকের ম্যাচটা যে দেখা গেল যে একটা প্লেয়ার খুবই হার্ডওয়ার্কিং করে খেলছে, পরের ম্যাচটাতে এই প্লেয়ারটাকে পাওয়ার সম্ভাবনা ওইভাবে থাকবে না। তো এইটা হইতেছে অনেক বড় একটা বিষয় ভাবনার। এই জন্য কোচদেরকে বর্তমান সময়ে এসে অনেক বেশি ভেবে চিনতে স্টার্টিং ইলেভেনটা দাঁড় করানো লাগতেছে এবং সেই অনুযায়ী প্লেয়ার্সদের ব্যবহার করা লাগতেছে। আম, দুইটা দুইটা ম্যাচের মধ্যেখানে তো ওইভাবে কোনো মানে সময় নাই যে প্লেয়ার্সরা তারা একদম রিল্যাক্স হয়ে পরে মাঠে নামতে পারবে। ওইটা আসলে ওইভাবে তো সুযোগ নাই। তো তারা স্টার্টিং ইলেভেনটা যেইটা দিছে সেইটা তারা কি করতে পারে সেটাই এখন দেখার বিষয়। জিরকজি সে তো খেলছিল, কয়েকটা ম্যাচ স্টার্ট করছিল, আজকের ম্যাচটাতে নাই। মানে স্টার্ট করতেছে হাজল্যান্ড। তো এই প্লেয়ারটা কি করে সেটাই এখন মানে দেখার মুখ্য বিষয়। ম্যানচেস্টার ইউনাইটেডকে যদি জিততে হয় তাহলে আহ, মানে টিম আকারে খেলতে হবে। পুরো জায়গা থেকে, পুরো পজিশন থেকে, প্রত্যেকটা পজিশন থেকে সলিড পারফরমেন্স আসতে হবে। তারপরেই তাদের একটা মানে স্ট্যান্ডার্ড পারফরমেন্স দেখা যাবে। কোনো নির্দিষ্ট প্লেয়ার ভালো খেলে কখনোই ম্যাচ জেতাতে ওইভাবে পারবে না। ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্টস যদি দরকার হয় তাহলে তো ম্যাচ জেতা অবশ্যই মানে ম্যাচ জেতাটা আবশ্যক। তো তারা আজকের ম্যাচটাতে কী করতে পারে সেটাই এখন দেখার মূল বিষয়। তো ব্রুনো ফার্নান্দেজ মানে মিডফিল্ডটা যদি আহ, মানে প্রত্যাশা অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান থেকে শুরু করে তাদের যারা আছেন সবার প্রত্যাশা অনুযায়ী যদি মানে মিডফিল্ডটা ঠিকঠাক মতো রান করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে এখান থেকে খেলা বিল্ড আপ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। ব্রুনো ফার্নান্দেজের উপরে যেই পরিমাণ ডিপেন্ড করে ম্যানচেস্টার ইউনাইটেড, সেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। মানে অনেক বেশি আহ, প্রত্যাশা এই প্লেয়ারটার থেকে। তো সে কি করতে পারে বা সে তার কাজটা কতটুকু সলিডলি করতে পারে সেটাই মানে এখন দেখার মুখ্য বিষয়। আর মোট কথা তাদের মিডফিল্ডটা যদি ঠিকঠাক অবস্থায় থাকতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে বাকি পজিশনগুলাও যথেষ্ট পরিমাণ সলিড থাকতে পারবে।